আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর ইদানিং খুব কম ব্লগ দেওয়া হইতেছে, একটু প্রবলেমে আছি। তবে ইনশাল্লাহ আশা করা যায় খুব দ্রুতই আমি আবারও কন্টিনিউ হওয়ার চেষ্টা করব। আর আমার ব্লগটা হচ্ছে ঠিক ঈদের আগে, ঈদ চলে যাবে, হয়তো ব্লগটা আপলোড দিতে একটু দেরি হয়ে যেতে পারে। তো কুরবানির পশুগুলো তো দেখলেন, এগুলো হইতেছে ঠিক হাসনাবাদ হাট। আর এগুলো এখন তো দেখা লাভ নাই, যেহেতু ঈদ চলে গেছে, ঈদ চলার পর আমার ব্লগটা আপলোড দেওয়া হইব। তো বাইক নিয়ে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা জায়গায় আছে। যে জিনিসটা সেটা হইতেছে, আমরা কন্টিনিউ যেসব বাইকগুলো ইউজ করি, বাইকের মধ্যে আমাদের কিন্তু সব জিনিসগুলো খেয়াল রাখা উচিত। তার ভিতরে কিন্তু আরেকটা জিনিস, যেটা হইতেছে আপনার বাইক আপনি ঠিকমতো ওয়াশ করেন কি না। বাইকের মধ্যে কিন্তু ওয়াশের একটা বিষয় আছে, যেটা হইতেছে ঠিকঠাক মতো যদি আপনি ধুলাবালি পরিষ্কার না করেন, তখন দেখা যায় কি ভিতরে যেই পাইপগুলো থাকে, অ্যাঙ্গেল জাতীয় যে পাইপ বা ঝালাই করে যে পাইপগুলো থাকে, অনেক সময় দেখবেন ঝং ধরে যায়। এগুলো কিন্তু আস্তে 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 ক্ষয় হয়ে যায়। যেমন আমার বাইকের ওটার ভিতর যে একটা রং থাকে, রংটা কিন্তু উঠে গেছে, একটা কালো রং দেওয়া থাকে পাইপগুলোর উপরে, তারপর একটা ঝালাই থাকে। এটা অনেক বাইকেই কিন্তু দেখবেন আপনারা লেদে নিয়ে যায় বা কোনো ওয়ার্কশপে নিয়ে এগুলো কিন্তু নতুন করে আপনার রিপেয়ার করে, ঝালাই টালাই রং টং এগুলো কিন্তু ক্লিয়ার করে। তবে বা ওটা হচ্ছে চেসিসের কাজ, বাইকের চেসিসের যে ঝালাইগুলো থাকে, রঙগুলো থাকে। তবে এই দিকগুলো কিন্তু খেয়াল করা উচিত। আমরা কি করি, দেখা গেছে অনেক সময় কাদামাটি লেগে থাকে, ওয়াশ টশ করি না, যার জন্য বাইকের মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা আবর্জনা লেগেই থাকে, ঝং টং ধরে নানান সমস্যা হয়ে থাকে, বা কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হইতে পারে। তবে এটা নতুন বাইক অবস্থায় না, আরও দেখা গেছে 2 4 5 10 বছর চলার পরে একটা না একটা সমস্যা হইতে পারে। তো এই জিনিসগুলো আসলে আপনার আমার সকলেরই খেয়াল করা দরকার, যেহেতু এটা আমাদের একটা বাইক চলার সঙ্গী। আর এটাকে নিয়ে অনেক কিছু আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে, যেমন দূরপাল্লা যতটুকু আমরা দূরে যাই, আমাদের অনেকটা সময়ের সেভ হয়, ভাড়া সেভ হয়, অনেক কিছু দিয়েই সেভ হয়। আপনি দেখা গেছে একটা জায়গা যাবেন, বা এখান থেকে ঢাকা যাবেন, যে কোনো দূরপাল্লায় যেখানে যেতে চান, বাইক কিন্তু অনেকটা সেফলি সময় দেয় আমাদের। তবে সেফলি বাইক ড্রাইভ করাটাও জরুরি। তো এই যে দিকটা আমি আজকে বললাম, আসলে আমার আপনাদের সকলেরই এই দিকগুলো খেয়াল করা দরকার। টুকটাক একটু জ্যামে পড়ছি, বাস দেখলে আমার নিজেরও ভয় লাগে। আর এদিক হচ্ছে মিশুক টিশুক। তবে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, ওরকম কোনো জ্যাম ট্যাম নেই, যেহেতু সবাই আর কি ছুটি চলে গেছিলো এরকম অবস্থায়। তো আমি আসলে এই দিকগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না কার কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে। এটা কিন্তু আপনার বাইকের মেইন জিনিস, চেসিসটা। আপনি চেসিসটা অবশ্যই পরিষ্কার রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। হয়তো আমরা অনেকেই রাখি না, যেমন আমারও রাখা হয় না, মাঝে মাঝে পরিষ্কার করি, মাঝে মাঝে পরিষ্কার করি না। কিন্তু আমার আপনার সকলেরই এই দিকটা দেখা উচিত, কারণ একটা বাইকের সব দিকেই খেয়াল রাখা উচিত। যাদের বাইক শখের জিনিস, অনেকেই দেখা গেছে পাঠাও ট্রিপ দেয়, অনেকেই প্যাসেঞ্জার নিয়ে অনেক এক জায়গায় বিভিন্ন জায়গায় যায়, তাদের বিষয়টা আলাদা। তারা দেখবেন বাইকের উপর দিয়ে চালাতেই থাকে। কিন্তু যারা শখ করে বাইক কেনেন, কোনো পাঠাও বা এরকম কিছু না, তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই বাইকগুলা নিজের মতো করে পরিষ্কার করে রাখবেন, বিশেষ করে ভিতরে যেসব ময়লা টয়লা যায়। আর এখন তো অনেকটা সুবিধা হয়ে গেছে, এখন বাইক ওয়াশের প্রাইসটা অনেকটা কম না, বিভিন্ন জায়গায় দেখতে পাবেন শ্যাম্পু ওয়াশ, এমুক ওয়াশ, অমুক ওয়াশ। তবে আমি যেটা বলি, যদি বাসায় একটা পাইপ টাইপ কিনে নেন, আর ছোটোখাটো একটা স্প্রে একটা গান পাওয়া যায় কম দামে, 150-200 টাকা নেয়, ওগুলো কিনে নিলে দেখা যাচ্ছে আপনার বাসায় বসে বসে বাইকগুলা ওয়াশ করতে পারবেন। তো আসলে এই দিকগুলা আমাদের সকলেই খেয়াল করা উচিত। আর ভিডিওটা প্রায় আমি শেষ প্রান্তে চলে আসছি, বেশি বড় করলাম না। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে শেয়ারও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর ভুল ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।